আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি কিছু কথা বলার আগে আপনারা আমার পাশে চলা ভিডিওটা দেখুন। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখে কিছু বুঝতে পারেননি, তাই তো? আমি বুঝিয়ে বলছি। আমি আজকে সকালে আসার পথে বরিশাল থেকে আমার বাড়িতে, তখন আমার বাড়িতে আসার পথে একটি ফেরি বাজে। তো ওই ফেরিতে দেখলাম কিছু মাদ্রাসার তালিবুল আলিম, যাদেরকে জাতির সেরে তাজ বলা হয়, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অনেক বেশি পরিমাণে দাম দিয়েছেন, যারা রাস্তা থেকে হাঁটলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ফেরেশতার মাধ্যমে পর বিছায়া দেন, অনেক রেসপেক্টনেস, অনেক সম্মান বাড়িয়ে দিয়েছেন। তো এইসব ছেলেদেরকে দেখলাম ভিক্ষা করতেছে। আসলে একটা মাদ্রাসায় যদি মাহফিল করেন আপনারা, যারা মাদ্রাসার ওস্তাদ আছেন, মোহতামিম আছেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটি। একটা বিষয় দেখেন ভাই, আপনি মাদ্রাসায় মাহফিল করতেছেন, কিন্তু সেখানে আপনার মাদ্রাসার তালিবুল ইলমদেরকে দিয়ে ভিক্ষা করাইতেছেন। কিন্তু সেখানে একটা মাদ্রাসায় একটা সন্তানকে তার বাবা মা অনেক ভালোবেসে, অনেক আবেগ, দিল নিগড়ানো ভালোবাসাগুলো দিয়ে মাদ্রাসায় ভর্তি করে। স্কুলে ভর্তি করে না কেন? যে সেখান থেকে খারাপ হয়ে যাবে ছেলেটা। আর এখন মাদ্রাসায় ভর্তি করার পর যদি আপনার তাকে দিয়ে ভিক্ষা করানো শিখান, ছোটবেলা থেকেই মানুষের কাছে হাত পাতানো শিখান, তাহলে ও বড় হয়ে কি শিখবে? আর ওর মাধ্যমে জাতি কি শিখতে পারবে? আমার বুঝে আসে না, একটি মাদ্রাসায় মাহফিল বা একটা মাহফিল পাতাইলে সেখানে বক্তাকে টাকা দেওয়ার জন্য কেন ছাত্রদেরকে দিয়ে ভিক্ষা করাইতে হবে? ওই বক্তার আলোচনায় বা ওই মাহফিল দিয়ে মানুষ কি হেদায়েত পাবে? এটা আমার বুঝে আসে না। একটা বক্তার হাদিয়া কমপ্লিট দেওয়ার জন্য একটা মাদ্রাসার তালিবুল ইলমদেরকে আমি দেখলাম 5টা তালিবুল ইলম ওখানে ভিক্ষা করতেছে। তো আমার মেজাজটা ফুল গরম হয়ে গেছে। আমার কাছে আসছিল, আইসা বলতেছে, ভাইয়া মাদ্রাসার মাহফিল কিছু দান করেন। সো আমি তখন বললাম, তোমরা কয়জন আসছো? বলতেছে 5 জন। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা সকালে নাস্তা করছো কিনা? তো তখন 8টা 45 বাজে। ওরা তখনও নাস্তা করে নাই। 8টা 45 সে সকাল থেকে নিয়ে ওই পর্যন্ত ভিক্ষাই করতেছে। সো ওর বাবা মা কি আপনাকে মাদ্রাসায় টাকা দিচ্ছে না ওর জন্য? ও পড়তেছে বা ও হলো আপনার মাদ্রাসায় খানা খেতেছে, সেই সুবাদে তো ওর গার্জিয়ানের কাছ থেকে টাকা নিচ্ছেন। তারপর ওকে দিয়ে কেন ভিক্ষা করাইতেছেন? তো যেসব গার্জিয়ানরা এই ভিডিওগুলো দেখতেছেন, তারাও সচেতন হবেন। আর বিশেষ করে মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার টিচাররাও সচেতন হবেন। ভাই, আপনি যদি মাদ্রাসা থেকে একটা ছেলেকে ভিক্ষা করাইতে পাঠান, তো এই ভিক্ষার মাধ্যমে একটা মাহফিল দিচ্ছেন, এইটার কারণে অনেক পরিমাণ জেনারেল মানুষ তারা মাদ্রাসা মসজিদ থেকে তারা মন উঠিয়ে নিতেছে যে একটা মাদ্রাসায় ছাত্র ভর্তি করব না, ওখানে ভর্তি করে ভিক্ষা করায়। তো এই যে আপনাদের কিছু কিছু ব্যক্তিদের কারণে মাদ্রাসার ছাত্রদের প্রতি বা মাদ্রাসা মসজিদের প্রতি মানুষের অনীহা জাগতেছে, এটার কি উত্তর আপনারা দিবেন? যদি আপনাদের বেশি প্রয়োজন হয় মাহফিল দিয়ে টাকা উঠানোর জন্য, আপনারা নিজেরা নামেন। আপনারা কেন নিজেরা শুয়ে থেকে মাদ্রাসায় বসে আরাম করে বাচ্চাদেরকে রোদে পড়ে, ঠান্ডা কি পরিমাণ ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার ভিতরে বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছেন ভিক্ষা করতে? তো এইসব ব্যক্তিদের জন্য আসলে মূলত নেওয়া দরকার, কোনো পদক্ষেপ নেওয়া দরকার। কারণ মাদ্রাসায় ছাত্র ভর্তি করে ভিক্ষা করার জন্য নয়। আর ওনাদের কারণেই মাদ্রাসার রেপুটেশন খারাপ হচ্ছে, মসজিদের রেপুটেশন খারাপ হচ্ছে। তো যাই হোক, আমার এই কথার মাধ্যমে আপনারা কি বুঝতে পারছেন বা আপনাদের নিজেদের কি মতামত, অবশ্যই এই কমেন্ট বক্সটা খোলা থাকবে আপনাদের জন্য। এখানে কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।